আজকে দেখেন আমাদের অনেক প্রতিবন্ধী ভাইয়েরা কর্ম করে ভ্যান চালায়, তারা ভিক্ষা করে না, অটো রিক্সা চালায়। আজকে সেই অটো রিক্সা করে প্রতিবন্ধীরা এখানে আসতেছে। পুলিশে কিছু কিছু পুলিশ আর কিছু কিছু এখনো আওয়ামী সন্ত্রাসী বাহিনী আসতেছে, এরা এই প্রতিবন্ধী শ্রমিকদেরকে এখানে তারা আসতে বাধা দিচ্ছে, তাদের গাড়িগুলো আটকে দিয়েছে। তবে আমি একটা কথা আপনাদেরকে বলেছিলাম কিছুদিন আগে, অটো রিক্সা ভ্যান শ্রমিকরা আন্দোলন করছে। এখন আওয়ামী লীগের যেসব দোষক, আওয়ামী লীগের যেসব লুটেরারা ছিল, এই লুটেরারা কি করতেছে, এখন একটা করে অটো কিনতেছে, একটা করে অটো রিক্সা কিনতেছে, কিনা কি করতেছে, আমরা অটো চালাই। আসলে এরা হলো আওয়ামী লীগের দোষক। এরা এই 16-17 বছর এই জনগণেরটা লুটপাট করে গেছে, এই প্রতিবন্ধীটা লুটপাট করে গেছে। এখন এরা অটোওয়ালা রিক্সাওয়ালা হয়ে গেছে, আবার কেউ গাড়ির হেল্পার হয়ে গেছে, গাড়ির সুপারভাইজার হয়ে গেছে। এইভাবে ছোটরা এই বাংলাদেশে এরা আত্মগোপন করে আছে। আমরা আমাদের দেবপ্রিয় কথা বলতে না, আমাদের দেবপ্রিয় ভট্টাচার্য একটা কথা বলেছে যে আমরা তো চোর ধরাইয়া দিতে পারি, চোর খানা আমরা বলে দিতে পারি, আমরা তো চোর ধরতে পারি না। চোর ধরার জন্য এই প্রশাসন আছে, এই প্রশাসনের কাছে এই প্রতিবন্ধীদের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করব, আপনার ঘরে যদি একটা প্রতিবন্ধী সন্তান আসতো, অনেক প্রশাসনের ঘরে, অনেক সচিবের ঘরে, অনেক বড় বড় উচ্চপদস্থ কর্মকর্তার ঘরে এই প্রতিবন্ধী সন্তান আছে, তারা রাস্তায় বের করে না। তারা কি করে, আলাদা একটা রুম ভাড়া করে ওই ঘরে এই প্রতিবন্ধীকে ওই জেলখানার মতো আটকিয়ে রাখে। কেননা যদি কেউ দেখে অমুক সচিবের, অমুক মসজিদ, অমুক কুতুবের এই প্রতিবন্ধী সন্তান হয়েছে, তাহলে তাকে মানুষ ঘৃণা করবে, তাকে তিরস্কার করবে। আমি বলবো যে তারা প্রতিবন্ধী, এরা সবাই মানুষ, আমাদেরকে মূল্যায়ন করতে হবে। এই প্রতিবন্ধীদের যে হক ডক্টর ইউনূস স্যার আপনি দিতে পারবেন, আপনি ছাড়া এই সাধারণ বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আপনি পূরণ করতে পারবেন। এছাড়া আমি বাংলাদেশে আর কোন লোক দেখি না, সব খাই সবাই খাইতে চায়, সবাই লুটপাটে ব্যস্ত, সবাই ভাগ্য ব্যস্ত। আমি আর বেশি কিছু কথা বলবো না, কথা 5টা বললেই হয়। যদি আপনারা মূল্যায়ন করেন স্যার, মানুষ হিসেবে, প্রতিবন্ধী হিসেবে, হকার হিসেবে, ভিক্ষুক হিসেবে যদি আপনারা মূল্যায়ন করেন, তাহলে অবশ্যই এইটা আমাদের সোনার বাংলা, সমস্ত বাংলাদেশের জনগণ সুন্দরভাবে আমরা এই বাংলাদেশে যার তার নদীকে নিয়ে বসবাস করতে পারবো। ধন্যবাদ সবাইকে।